যখন রিশাদকে আপনি গোল্ড প্লেটেড আইফোন দেওয়া হয়, সাকিবকে বলা হয় লেজেন্ডারি ক্রিকেটার সবার সামনে, যেভাবে একটা বড় স্টেটমেন্ট, অ্যাপ্রিসিয়েশন, এটাই তো আসলে বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের সাংবাদিক বা দর্শকরা তো এটাই চায়। রিশাদ সাকিব যারাই বলেন, আসলে অনেক বড় ক্রিকেটার সাকিব হয়ে গেছে বলে শেখার কিছু নেই, বিষয়টা তা না। প্রতি মুহূর্তে মানুষ শেখে এবং আমি নিশ্চিত তারাও আসলে শিখছে, যাতে করে ইন ফিউচার যখন পিএসএল খেলবে বা অন্য লিগে খেলবে তারা কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে যাবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ পিএসএল এর ফাইনাল, লাহোর কালান্দার্স এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। নিঃসন্দেহে বাংলাদেশের সমর্থকদের চোখ লাহোর কালান্দার্সের পারফরমেন্সের দিকে। সাইফুল রূপক, কি মনে হয়? আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ যেইভাবে রিশাদ পারফর্ম করছে, যেইভাবে সাকিব আল হাসানকে রেট করছে লাহোর কালান্দার্সের মালিক, টিম ম্যানেজমেন্ট, সব কিছু মিলিয়ে এটাই তো আসলে বিশ্ব ক্রিকেটে আমরা পেতে চাই, আমরা দেখতে চাই এই ধরনের আসলে কি বলে অ্যাপ্রিসিয়েশন। সাকিব আল হাসান হয়তো সেইভাবে পারফর্ম করছে না, বাট আমরা হয়তো অনেক পারফরমেন্স চোখে যেটা দেখি সেটাই বুঝি, কিন্তু হয়তো ব্যাক সাইডে অনেক কিছু থাকে যেটা তিনি এক্সপিরিয়েন্স শেয়ার করেন, তিনি হয়তো কোনো ট্যাকটিক্যাল কোনো ডিসিশন দেন বা অন্য ক্রিকেটারদের সাহস দেন। সামনে থেকে আবার পারফর্ম করছেন রিশাদ হোসেন, সবশেষ ম্যাচে 3 উইকেট, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে যখন শেষ ম্যাচ খেলেছিল সেখানে 3 উইকেট পেয়েছে। এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে দিনকে দিন, যেভাবে তিনি বোলিং করছে, টাফ সিচুয়েশনে বোলিং করতে পারছে। এবং সবচেয়ে মজার বিষয়, এই যে লাহোর কালান্দার্স যে হোম গ্রাউন্ডে তারা বিগ ফাইনাল খেলছে, 3rd ট্রফির সন্ধানে নামবে কোয়েটার বিপক্ষে, সেখানে তাদের এক্স ফ্যাক্টর রিশাদ, বাংলাদেশের রিশাদ, এটাই তো আসলে বড় প্রাপ্তি বাংলাদেশের দর্শকদের, সাংবাদিকদের সবার। তবে এই যখন সাকিব আল হাসানের কথা আমরা বলছি, যখন রিশাদ হোসেনের কথা বলছি, একটু কি আফসোস লাগছে যে মেহেদী হাসান মিরাজ তিনিও ছিলেন, আপনি 3-এর কথা বলছেন বারবার, সেই 3 নম্বর ক্রিকেটার, 3 নম্বর বাংলাদেশি ক্রিকেটার তো মেহেদী হাসান মিরাজ, তিনি খেলছেন না। এরপরেও কি এখান থেকে কিছু পজিটিভ আমরা বলতে পারি? ডেফিনেটলি, আমি কথা বলার সুযোগ হয়েছে রিশাদ বা মিরাজের সঙ্গে এমনি ওভার দ্য ফোনে। তারা আসলে এই যে এক্সপোজারটা, আসলে সবাই তো আসলে ম্যাচ খেলতে পারবে না, বাট ড্রেসিং রুম শেয়ার করা, টিম টকে থাকা, টিম হার্ডেলে থাকা এবং তাদের এক্সপিরিয়েন্সগুলো জানা, তাদেরকে কথা বলার সুযোগ করে দেয়া, পাশাপাশি আরেকজন ক্রিকেটার কীভাবে প্রিপারেশন নেয় ম্যাচ খেলার জন্য, কীভাবে তিনি 1-2 দিন আগে থেকে প্রিপারেশন নেয়, কীভাবে গেম প্ল্যান সেট করে, এই সব কিছুই কিন্তু শেখার আছে। ফরেন কোচ আছে বা পাকিস্তানের অনেক নামি দামি ক্রিকেটাররা, এক্স ক্রিকেটাররা এখানে ইনভলভ আছে, তাদের সঙ্গে তার সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারে, তার গেম প্ল্যানটা সেট করতে পারে। আবার 2-3 দিন পরে এখানেই আপনার পাকিস্তানের বিপক্ষে টি20 সিরিজ এই মাঠেই। সো এই যে আপনি এখানে রাত 8টার পরে সিচুয়েশনটা কী থাকে, ডিউ থাকে কি না, ফার্স্ট ইনিংসে পিচের চরিত্র কেমন থাকে, সেকেন্ড ইনিংসে কি চরিত্র বদলে যায় কিনা, কিভাবে ব্যাটিং অ্যাপ্রোচটা হওয়া উচিত, কিভাবে বোলিং করা উচিত, ফিল্ড সেটআপটা কীরকম হওয়া উচিত, কোন দিকে আসলে বাতাসটা প্রবাহ হয়, সো ওই হিসাব করে অংশ ফিল্ড সেটআপ করতে হয়, বোলিং করতে হয়, অনেক কিছু শেখার আছে ক্রিকেটে। আমি বেঞ্চে বসে থাকলাম মানে বেঞ্চটা গরম করলাম, পানি নিয়ে গেলাম মাঠে, বিষয়টা তা না। বিষয়টা হলো আপনি সব কিছুই শিখতে পারবেন আপনি যদি শেখার আগ্রহটা থাকে। নিশ্চয়ই মিরাজ বা রিশাদ, সাকিব যারাই বলেন, আসলে অনেক বড় ক্রিকেটার সাকিব হয়ে গেছে বলে শেখার কিছু নেই, বিষয়টা তা না। প্রতি মুহূর্তে মানুষ শেখে এবং আমি নিশ্চিত তারাও আসলে শিখছে, যাতে করে ইন ফিউচার যখন পিএসএল খেলবে বা অন্য লিগে খেলবে তারা কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে যাবে রিশাদ বা মিরাজ, এবং তারা সেই জায়গায় সুযোগ পেলে কিন্তু আরও বেশি ভালো পারফর্ম করার এখানে একটা এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই কাজে লাগবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সাইফুল রূপক বলেন বা আমি বা যারাই বাংলাদেশ থেকে কভার করতে এসেছেন বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজ, আমরা গতকাল রাতে এসেছি এবং সেখানে সাইফুল রূপক আপনি কিন্তু দেখেছেন যে এয়ারপোর্ট থেকেই অনেকের আগ্রহ কিন্তু যখনই শুনছিল বাংলাদেশি সাংবাদিক, তখনই কিন্তু এই রিশাদ হোসেন, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের কথা আসছিল এবং হোটেলেও সেই কথা আপনি শুনেছেন। তো কেমন লাগে যখন এইরকম ব্যাপারগুলো হয়? গর্ব হয়, যেমন এই যে আমি শুরুতেই বললাম যে যখন সাকিবকে নিয়ে, রিশাদকে নিয়ে লাহোর কালান্দার্সের ওনার অনেক গর্ব করে অনেক কিছু বলেন, টিম টকে বলেন, যেখানে পাকিস্তান সহ অন্যান্য দেশের ক্রিকেটাররা থাকে। যখন রিশাদকে আপনি গোল্ড প্লেটেড আইফোন দেওয়া হয়, সাকিবকে বলা হয় লেজেন্ডারি ক্রিকেটার সবার সামনে, যেভাবে একটা বড় স্টেটমেন্ট, অ্যাপ্রিসিয়েশন, এটাই তো আসলে বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের সাংবাদিক বা দর্শকরা তো এটাই চায়, এটাই দেখতে চায়, এটাই শুনতে চায়। এবং পাশাপাশি এই যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছে সেটা আসলে দেশে বিদেশে নানা জায়গায় কিন্তু কাজে লাগবে। সো কোনো জায়গায় আপনি যদি অংশগ্রহণ করেন, ম্যাচ খেলেন কিংবা সাইডলাইনে বসে থাকেন, সেটা আসলে আপনার একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজে দিবে। ইন ফিউচার যে কোনো জায়গায় আপনি সেটা শো করতে পারবেন, হয়তো আপনার সাহসটা বেড়ে যাবে, আপনি হয়তো এই বোলার সম্পর্কে, এই কন্ডিশন সম্পর্কে আগে জানতেন, যেটা আপনি পরবর্তীতে এখানে নার্ভাস ফিল হবে না, আপনি হয়তো সাহস নিয়ে বুক চিতিয়ে লড়াই করার সেই সিমটমটা থাকবে আপনার মধ্যে। সাইফুল রূপক যেমন বলছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শুধু ম্যাচ খেলাটাই শেষ কথা নয়, তবে ম্যাচ খেলছেন কিন্তু রিশাদ হোসেন, সাকিব আল হাসান, অন্তত আগের ম্যাচ তো খেলেছেন, ফাইনালেও তারা খেলবেন এমনটাই আশা করছে সবাই। লাহোর থেকে শিহাব হাসান খান, ক্রিকেট 97।